শিয়া যারা আজকে আলী আলী ফাতেমা হাসান হোসেন বলে চিল্লাচ্ছে, ওরাই ছিল সেই যুদ্ধের মহানায়ক। ঘটনা ঘটাইছে তারাই। আলীকে হত্যা করেছে, হাসানকে হত্যা করেছে, হোসেনকে হত্যা করেছে, তারাই করেছে। আজকে শিয়ার নাম দিয়া নবী প্রেমিক হয়ে দাঁড়াচ্ছে। ইরাকে নিয়ে গিয়ে হত্যা করেছে তারাই। তাদেরকে যাতে হত্যাকারী না বলে, সেজন্য এখন প্রেম জেগে গেছে তাদের বেশি। দলাদলি খুবই মারাত্মক জিনিস, দলাদলি করবেন না, দলাদলি করবেন না। একজন আরেকজনকে মঞ্চে উঠে বাটফাটটাকে ঠিক কিনা কোন আছে না নাই? আরেকজনের জুতা দেখায় আছে না? মারাত্মক 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 একটা ফিতনা। এই ফিতনা থেকে হেফাজত করতে হবে বন্ধু। হযরত উসমানের মতো মানুষকে হত্যা করা হলো কোরআন তেলাওয়াত করা অবস্থায়। শুধু তাই নয় বন্ধু, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? জান্নাতের টিকিট আছে না নাই? উসমানের জান্নাতের টিকিট আছে না নাই? আছে না? এইরকম একটা মানুষকে হত্যা করার পর তারাও মুসলমান, হত্যা করেছে তারাও মুসলমান। হত্যা করার পর জান্নাতুল বাকিতে, মাকবারাতুল বাকিতে কবর দিতে দিবে না। হযরত উসমানকে জান্নাতুল বাকিতে কবর পর্যন্ত দিতে দেয় নাই। শুধুমাত্র ফিতনার কারণে হযরত উসমানের কবর অনেকে দেখেছেন যারা মদিনায় গিয়েছেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে মদিনায় গিয়েছেন, এরকম কেউ মানুষ আছেন এখানে? একজন দুইজন, মঞ্চে তো কয়েকজন আছে আলহামদুলিল্লাহ। জান্নাতুল বাকিতে যে সিঁড়ি আছে, ওঠার সময় পাহাড়ের সামনে গিয়ে যে লম্বা কবরটা আছে না? পুলিশ দাঁড় করে দিয়েছেন, মতোয়ার দাঁড় করে দিয়েছেন। কারণ বাংলাদেশের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ গিয়ে মাটি শুদ্ধ রাখবে না। সেই জন্য তারা সেখানে পুলিশ দাঁড় করে দিয়েছেন। খবরদার খবরদার, হাররাক হাররাক, ইয়া হাদি হাররাক, একটাই বলবে হাররাক। যাও দূরে যাও, দূরে যাও, সরো যাও, দৌড়াও দৌড়াও দৌড়াও। আপনি জিজ্ঞেস করেন এটা কার খবর, বলবে না। হযরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা খেজুর বাগান ছিল। আল্লাহু আকবার। হযরত উসমানের জানাজা পড়ে নাই এরকম অনেক মুসলমান আছে তৎকালীন আমলে, শুধুমাত্র ফিতনার কারণে। এটা আমার দল, ওইটা আমার দল, দলে দলে ভাগ হয়ে যাওয়ার কারণে। এটা হচ্ছে এক নম্বর ফিতনা আল্লাহ রাসূলের পরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাকবারাতে জান্নাতুল বাকিতে দাফন করতে দিচ্ছে না, যেখানে 10,000-এর উপরে সাহাবী শুয়ে আছেন। হযরতে ফাতেমা শুয়ে আছেন, যেই জায়গাতে হযরতে হাসান শুয়ে আছেন, হযরতে হুসাইনের এই যে কাটা মাথা এতটুকু দাফন করা হয়েছে, বাকিটা দামেস্কে রয়ে গেছে। এই কল্লাটা দাফন করা হয়েছে কোথায়? মদিনায় জান্নাতুল বাকিতে। কোনটা হুসাইনের কবর, কোনটা হাসানের কবর সেটার চিহ্ন নাই। কোনটা ফাতেমার কবর, এইটারও কোনো চিহ্ন সেখানে নাই। চিহ্ন থাকলে তো সমস্যা, কবরে গিয়ে সিজদা করা শুরু করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করতে দিচ্ছে না মদিনাবাসীরা। হযরত উসমানের যারা আত্মীয় ছিল তারা বলল ঠিক আছে সেখানে দাফন করব না। পার্শ্ববর্তী যেই বাগান ছিল সেটা হযরত উসমানের বাগান ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বাগানে গিয়ে হযরত উসমানকে দাফন করা হয়েছে। ও মুসলমান, দলাদলি খুবই মারাত্মক জিনিস, সেটা করা যাবে না। দলাদলি করা যাবে না, মারামারি করা যাবে না। 2 নম্বর ফিতনা হলো উষ্টের যুদ্ধ। হযরত আলী এবং মুয়াবিয়ার সাথে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে এক পক্ষে আলী চলে গেল, আরেক পক্ষে হযরত আয়েশা চলে গেলেন। মূলত আমি দ্বন্দ্বটা একটু ভেঙে দেওয়া দরকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করার জন্য যান নাই। সাহাবায়ে কেরামদের বলে, সাহাবায়ে কেরামরা বলেছেন ও আম্মা জান আয়েশা আপনি বের হন, ঘরে আর বসে থাকিয়েন না। হযরত আলী এবং মুয়াবিয়ার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল। আপনি বের হন, আপনি বের হন, বের হয়ে তাদেরকে সমাধান করে দেন।
সমাধান করার জন্য বের হয়েছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ করার উদ্দেশ্যে তিনি বের হন নাই, যুদ্ধের উদ্দেশ্যে তিনি বের হন নাই। যুদ্ধের উদ্দেশ্যে বের না হলেও অনেক লম্বা কথা আছে বন্ধু। সেখানে কি করলেন, যেহেতু এই দিক দিয়ে হযরত মুয়াবিয়া ছিল, সেজন্য তাদের সাথে যাচ্ছিলেন সবাই ওই দিকে। একবার সহিলর দাম বারে, একবার ডাইলর দাম বারে, ফার্মর মুরগির দাম ফুনিলে মাতা চক্কর মারে, একবার সইলর দাম বারে, একবার ডাইলর দাম বারে। ঠিক না বেঠিক জোরে হ। সয়াবিন সেলর দাম মিলে উন্দি আলুর দাম বারে, একবার সইলর দাম বারে, একবার তেলর দাম বারে। ঠিক না? এগুলো কেন হয়? ইজাত তুখিজাল ফাইয়ুদাফালান, যখন জনগণের সম্পদগুলো চুরি করা হয়, আত্মসাৎ করা হয়, আল্লাহু আকবার মনে করবা এটা ভয়ঙ্কর কিয়ামতের আলামত। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমর। তুমি ভয়াবহতার দিকে যাব না, আলামতের দিকে চলে যাচ্ছি। কিয়ামতের আলামত দুই প্রকার। আগে বুঝতে হবে কিয়ামত দুই প্রকার। কিয়ামত এক প্রকার নয়। কিয়ামত কয় প্রকার? বাবারা কথা বলতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে মৃত্যুবরণ করেছে তার উপর কিয়ামত সংঘটিত হয়েছে। কিয়ামত কয় প্রকার? একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। ছোট কিয়ামতটা হলো মৃত্যুর যন্ত্রণা, সাকারাত। যার উপর মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তার উপর যেন কিয়ামত সংঘটিত হয়েছে। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আমার সাবজেক্ট এটা নয়, ইশারা দিয়ে গেলাম এটা একটা কিয়ামত। বড় কিয়ামত হলো বাস্তব কিয়ামত, যেটা হবে সেটা দুই প্রকার। একটা হলো আলামত আর একটা হলো বাস্তব কিয়ামত। কথা বুঝাইতে পারছি? একটা হচ্ছে কিয়ামতের আলামত, আরেকটা হচ্ছে বাস্তব। বর্ষার আলামত হলো আকাশে যখন কি হবে, মেঘ হবে, বুঝতে হবে বৃষ্টি হবে। এটা হচ্ছে বৃষ্টির আলামত। বৃষ্টি পড়লে এটা হচ্ছে বাস্তব বৃষ্টি। ঠিক না? কিয়ামত সংগঠিত হওয়ার আগে কিছু আলামত আছে। কখন কিয়ামত সংগঠিত হবে? এ রিপিট কমাও, সাউন্ড বাড়াও। কখন কিয়ামতটা হবে? সেটা আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন, নিজ ইলমের ভিতরে রেখে দিয়েছেন, কাউকে বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানেন না, আল্লাহ রাসূলকে জানান নাই। সুতরাং বাস্তব কিয়ামতটা কোন তারিখে হবে সেটা কেউ জানে না। তবে কিয়ামতের আলামত দেখেই, শিনশিনি দেখেই, মেঘের অবস্থা দেখে বুঝতে হবে কখন বৃষ্টি পড়তে পারে। সাগরের শিনশিনি দেখে বুঝতে হবে কখন জোয়ার আসবে। না, জোয়ারের আগে শিনশিনি, জ্বরের আগে ফিনফিনি। সিডেঙ্গি হাদিস। জোয়ারের আগে শিনশিনি, জ্বরের আগে ফিনফিনি। ফিনফিনি দেখেই বুঝতে হবে বৃষ্টি কখন হবে।
ঠিক না? আলামত দেখেই বুঝতে হবে কিয়ামত কখন হবে। আলামত আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতের ভিতরে বিভিন্ন হাদিসে বিভিন্ন প্রকার আসছে। সব মিলিয়ে কেউ বলছেন 47, কেউ বলছেন 84, কেউ বলছেন 104। 104টা যারা বলছেন তারাও ঠিকই বলেছেন, 84 যারা বলেছেন তারাও ঠিকই বলেছেন, 47 যারা বলছেন তারাও ঠিকই বলেছেন। সব কেমনে ঠিক হবে? 47 যারা বলেছেন তারা মৌলিকগুলো ধরেছেন, এটা 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 এটা। মৌলিকগুলোকে ভেঙে চুরে ভালো করে বুঝিয়েছেন 84 প্রকার যারা গুনেছেন তারা। আরো একেবারে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে পাট পাট অংশ অংশ বুঝিয়েছেন 104টা যারা বলেছেন তারা। কথা বুঝাতে পারছি? বড় আলামত 9 থেকে 10টা। কয়টা? 9 থেকে 10টা। আবার আসি ছোট আলামতগুলোর ভিতরে। 1 নম্বর, قال النبي صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين قال وذم السبابة والأسد। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, বাবুল কিয়ামা আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত অধ্যায় মুসলিম শরীফের ভিতরে হাদিসটা এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। এইভাবে দেখালেন রাসূলুল্লাহ, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। অর্থাৎ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে ফেলেছেন, নবুয়ত পেয়েছেন, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে চলে এসেছেন, তাহলে বুঝতে হবে আল্লাহর পয়গম্বর যখন চলে এসেছেন, তিনি চলে গিয়েছেন, ইন্তেকাল করে ফেলেছেন। কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত কাছাকাছি হয়ে গেছে। 1 নম্বর আলামত হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এটাই 1 নম্বর কিয়ামতের আলামত। অন্যভাবে বুঝি না, আমরা কিয়ামতের আলামত মনে এটাকে গজব মনে করি। না না, প্রধান বক্তা যখন আলোচনা করবে একটা মাহফিলের, প্রধান বক্তার আলোচনার পরে আর কোন আলোচনা আছে নাকি? মাহফিল তো শেষ, ঠিক না? বিশ্ব সবার প্রধান বক্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাইয়া তুমি চালাইতে পারছো না, যে জানে তাকে ডাকো, পাতলা করো না, আওয়াজটাকে মোটা করে দিছো। যেটা পারো না সেটা নিয়ে টানাটানি করছো কেন তুমি? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটাই হলো 1 নম্বর আলামত। আল্লাহ নবী আছেন না চলে গেছেন? আল্লাহ নবী প্রধান বক্তার আলোচনা শেষ। যখনই প্রধান বক্তা আলোচনা করে ফেলে, এরপরে মাহফিলের আমেজ এতক্ষণ আর বেশি থাকে না, কিছুক্ষণ গরম থাকবে বাজার, এরপরে সব শেষ। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, তিনি চলে গেছেন, এরপরে আর কোনো বাজার নাই। মুহাম্মদের বাজার শেষ হয়ে গেছে, কিছুক্ষণ চলবে তার বাজারের গরম, এরপরেই আল্লাহর পয়গম্বর শেষ, মাহফিলও শেষ। প্রথম আলামত পাইছেন। 2 নম্বর হল চন্দ্র দ্বিখণ্ডিত করা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে কি করেছেন?
দুই টুকরা করেছেন। বলে আবু কুবাইস বর্তমানে বাদশার ঘর যেটা তৈরি করেছেন আনায় কাবার পাশে, দক্ষিণ পাশে, বাম পাশে একেবারে লাগানো, যারা গিয়েছেন দেখেছেন আল্লাহর ঘরের পাশে বাদশার বাড়ি আছে না, ওই পাহাড়টা ছিল জবলে আবু কুবাইস। আল্লাহর পয়গম্বর হেঁটে আসতেছেন, মাঝখানে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আবু জেহেল। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি নাকি পয়গম্বরই দাবি করছো? এই চাঁদ যদি সাক্ষী দেয় তুমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, তাহলে আমি কি করব? বিশ্বাস করব? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবলে আবু কুবাইসের পাশে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, উসাদ। আল্লাহু আকবার। তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমি যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সত্য পয়গম্বর হই, তুমি তাহলে সাক্ষ্য দাও। আল্লাহর পয়গম্বর আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে চাঁদ আকাশে বসে দু টুকরা হয়ে এক টুকরা যেন জবলে আবু কুবাইসের সামনে নেমে গেল। আল্লাহু আকবার। জবলে আবু কুবাইসের সামনে এসে আবু জেহেলের সামনে ডাক দিয়া বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কোরআনের সূরা কমরের শুরুতে ঘোষণা করে দিলেন, ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানে কিয়ামত খুব কাছে চলে এসেছে। ইখতারাবাতিস সাআ, কিয়ামত কাছে চলে এসেছে। তাহলে 2 নম্বর আলামত প্রকাশ পাইছে কি পায় নাই? আমি লম্বা কোনো কথা বলবো না, ইশারা দিয়ে চলে যাব। 3 নম্বর আলামত হলো বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বিজয় হওয়া। কিতাবুল বুখারীর অধ্যায় কিতাবুল জিজিয়াতে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 6টি বস্তু তোমরা গণনা করে নিবা, তার মধ্যে বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 16 হিজরিতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল একবার। আমি ইশারা দিয়ে চলে যাচ্ছি, আরেকবার বিজয় হবে গজওয়ে হিন্দের সময়। ঢঙ্কা বাজতেছে। 3 নম্বর হলো এটা বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 4 নম্বর হলো পৃথিবীতে ধনসম্পদ বেড়ে যাবে। বাড়ছে না কমছে? قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر فيكم المال فيفيض حتى يهم رب المال من يقبل صدقته حتى يعرضه فيقول الذي يعرض عليه لا أربى لي। মুসলিম শরীফ কিতাবুজ যাকাত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। বাড়ছে না কমছে? পৃথিবীতে একটা ফকির কেউ দেখাতে পারবেন? একটা ফকির? কারণ ফকিরের সঙ্গে আমরা জানি না। মিসকিন যথেষ্ট আছে, কিন্তু ফকির নেই। ফকির নেই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির এবং মিসকিনের ভিতরে পার্থক্য আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল বলেছেন, এমন সময় হবে রে বন্ধু, ধন সম্পদ বেড়ে যাবে, মানুষের ঘরে ঘরে সম্পদের অভাব থাকবে না। এটা 4 নম্বর আলামত। 5 নম্বর আলামত হলো
কিয়ামতের পূর্বে অনেক ফিতনা আবির্ভাব হবে, যথেষ্ট ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। ফিতনা ফাসাদ আছে না নাই? এমনকি জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখতে আপনার জন্য সহজ হবে, এর সে যত না কঠিন হয় একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখতে যত না কঠিন হয়, এর সে ভয়ঙ্কর কঠিন হবে ঈমান রক্ষা করা। বর্তমানে হয়েছে কি হয় নাই? হ্যাঁ, সত্যকে মিথ্যা বলছে, মিথ্যাকে সত্য বলছে, আছে না নাই? আছে না? হকপন্থী উলামায়ে কেরাম গুলোর উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে। মিথ্যাবাদী, ধান্দাবাজ, ফিতনাবাজ গুলো আজকে সমাজে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা বলেন? যারা হকের কথা বলে, একটা আল্লাহু আকবার, আমি আশ্চর্য হয়ে যাই। গত কিছুদিন আগে একটা রিপোর্ট পেলাম, জেলখানা কেন তৈরি করা হয়? বদমাশ, গুন্ডা, চোর, ডাকাত গুলো ভরে ভরে রাখার জন্য, ঠিক কিনা বলেন? আজকে সারা পৃথিবীতে জেলখানা গুলো ভরে গেছে তাহাজ্জুদওয়ালা দিয়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি দিয়া জেলখানা গুলো ভরে রেখেছে জালেমেরা, ঠিক কিনা বলেন? সব জায়গায় মিশরে খেয়াল করে দেখেন, যত দিনদার আলেম আছে, হকপন্থী আলেম আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা কথা বলে, সমস্ত মানুষগুলোকে মিশরের জেলখানার ভিতর ঢুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? আফগানিস্তানে যান, সেখানেও সেই অবস্থা। পাকিস্তানে যান, সেখানেও সেই অবস্থা। প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটি, সেটা থেকে খালি নয়। যারা আজকে তামাম দুনিয়ায়, তামাম বাংলার 56,000 বর্গ মাইলে প্রতিটা ইঞ্চি মাটিতে কোরআনের দাওয়াত দেওয়ার কথা ছিল, সেরকম মানুষগুলো যেন জেলখানায় বন্দি আছে, ঠিক কিনা গ? এটাই থেকে আমরা অসংখ্য ফিতনা বাড়বে। ফিতনার ভিতর আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত ফিতনার কথাগুলো বলি, কতটা ফিতনা হয়েছে। 1 নম্বর ফিতনা হয়েছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো। ও মুসলমান, সাবধান সাবধান, দলাদলি মারাত্মক জিনিস। দলাদলি খুবই মারাত্মক জিনিস। দলাদলি করবেন না, দলাদলি করবেন না। একজন আরেকজনকে মঞ্চে উঠে বাটফাট ডাকে, ঠিক কিনা কোন? আছে না নাই? আরেকজনের জুতা দেখায়, আছে না? মারাত্মক 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 একটা ফিতনা। এই ফিতনা থেকে হেফাজত করতে হবে বন্ধু। হযরত উসমানের মতো মানুষকে হত্যা করা হলো কোরআন তেলাওয়াত করা অবস্থায়। শুধু তাই নয় বন্ধু, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা বলেন? জান্নাতের টিকিট আছে না নাই? উসমানের জান্নাতের টিকিট আছে না নাই? আছে না? এইরকম একটা মানুষকে হত্যা করার পর, তারাও মুসলমান, হত্যা করেছে তারাও মুসলমান, হত্যা করার পর জান্নাতুল বাকিতে, মাকবারাতুল বাকিতে কবর দিতে দিবে না। হযরত উসমানকে জান্নাতুল বাকিতে কবর পর্যন্ত দিতে দেয় নাই। শুধুমাত্র ফিতনা, ফিতনার কারণে, ফিতনার কারণে, ফিতনার কারণে হযরত ওসমানের কবর অনেকে দেখেছেন, যারা মদিনায় গিয়েছেন, জান্নাতুল বাকিতে যাওয়ার পরে মদিনায় গিয়েছেন, এরকম কেউ মানুষ আছেন এখানে? একজন, দুইজন, মঞ্চে তো কয়েকজন আছে, আলহামদুলিল্লাহ। জান্নাতুল বাকিতে যে সিঁড়ি আছে, ওঠার সময় পাহাড়ের সামনে গিয়ে যে লম্বা কবরটা আছে, আছে না? পুলিশ দাঁড় করে দিয়েছেন, মতোয়া দাঁড় করে দিয়েছেন। কারণ বাংলাদেশের মানুষ, ইন্দোনেশিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, ভারতের মানুষ গিয়ে মাটি শুদ্ধ রাখবে না, সেই জন্য তারা সেখানে পুলিশ দাঁড় করে দিয়েছেন। খবরদার, খবরদার, হাররাক হাররাক, এ হাদি, এ হাদি, হাররাক, একটাই বলবে, হাররাক, যাও, দূরে যাও, দূরে যাও, সরো, যাও, দৌড়াও, দৌড়াও, দৌড়াও। আপনি জিজ্ঞেস করেন এটা কার খবর, বলবে না। হযরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা খেজুর বাগান ছিল। আল্লাহু আকবার। হযরত উসমানের জানাজা পড়ে নাই এরকম অনেক মুসলমান আছে তৎকালীন আমলে।
শুধুমাত্র ফিতনার কারণে। এটা আমার দল, ওইটা আমার দল, দলে দলে ভাগ হয়ে যাওয়ার কারণে। এটা হচ্ছে 1 নম্বর ফিতনা আল্লাহ রসুলের পরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাকবারাতে জান্নাতুল বাকিতে দাফন করতে দিচ্ছে না, যেখানে 10,000-এর উপরে সাহাবী শুয়ে আছেন, হযরতে ফাতেমা শুয়ে আছেন, যেই জায়গাতে হযরতে হাসান শুয়ে আছেন, হযরতে হুসাইনের এই যে কাটা মাথা এতটুকু দাফন করা হয়েছে, বাকিটা দামেস্কে রয়ে গেছে। এই কল্লাটা দাফন করা হয়েছে কোথায়? মদিনায় জান্নাতুল বাকিতে। কোনটা হুসাইনের কবর, কোনটা হাসানের কবর সেটার চিহ্ন নাই, কোনটা ফাতেমার কবর এইটারও কোনো চিহ্ন সেখানে নাই। চিহ্ন থাকলে তো সমস্যা, খবরে গিয়ে সিজদা করা শুরু করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করতে দিচ্ছে না মদিনাবাসীরা। হযরত উসমানের যারা আত্মীয় ছিল তারা বলল, ঠিক আছে সেখানে দাফন করব না। পার্শ্ববর্তী যেই বাগান ছিল সেটা হযরত উসমানের বাগান ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বাগানে গিয়ে হযরত উসমানকে দাফন করা হয়েছে। ও মুসলমান, দলাদলি খুবই মারাত্মক জিনিস, সেটা করা যাবে না। দলাদলি করা যাবে না, মারামারি করা যাবে না। 2 নম্বর ফিতনা হলো উষ্টের যুদ্ধ। হযরত আলী এবং মুয়াবিয়ার সাথে যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে এক পক্ষে আলী চলে গেল, আরেক পক্ষে হযরত আয়েশা চলে গেলেন। মূলত আমি দ্বন্দ্বটা একটু ভেঙে দেওয়া দরকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ করার জন্য যান নাই। সাহাবায়ে কেরামদের বলে, সাহাবায়ে কেরামরা বলেছেন, ও আম্মা জান আয়েশা আপনি বের হন, ঘরে আর বসে থাকিয়েন না। হযরত আলী এবং মুয়াবিয়ার ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেল, আপনি বের হন, আপনি বের হন, বের হয়ে তাদেরকে সমাধান করে দেন। সমাধান করার জন্য বের হয়েছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুদ্ধ করার উদ্দেশ্যে তিনি বের হন নাই, যুদ্ধের উদ্দেশ্যে তিনি বের হন নাই। যুদ্ধের উদ্দেশ্যে বের না হলেও অনেক লম্বা কথা আছে বন্ধু। সেখানে কি করলেন, যেহেতু এই দিক দিয়ে হযরত মুয়াবিয়া ছিল সেজন্য তাদের সাথে যাচ্ছিলেন সবাই ওই দিকে। শিয়া যারা আজকে আলী আলী ফাতেমা, আলী ফাতেমা, হাসান হোসেন বলে চিল্লাচ্ছে, ওরাই ছিল সেই যুদ্ধের মহানায়ক। ঘটনা ঘটাইছে তারাই। আলীকে হত্যা করেছে, হাসানকে হত্যা করেছে, হোসেনকে হত্যা করেছে, তারাই করেছে। আজকে শিয়ার নাম দিয়া নবী প্রেমিক হয়ে দাঁড়াচ্ছে। ইরাকে নিয়ে গিয়ে হত্যা করেছে তারাই। তাদেরকে যাতে হত্যাকারী না বলে সেজন্য এখন প্রেম জেগে গেছে তাদের বেশি। আল্লাহ মাফ করে দাও, আমিন বলেন। আমার ভাইরা বন্ধুরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গেলেন, ইরাকের বসরা শহর পর্যন্ত পৌঁছলেন। সেখানে গিয়ে একটা পানির কুয়া ছিল, কুয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন। কিছু কুকুর এসে ঘেউ ঘেউ করছিল চতুর্পাশ দিয়া, আয়েশার চতুর্পাশে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না আমি আর যাব না, না না আমি যাওয়াটা ঠিক হবে না, ঠিক হবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রে সেদিন তোমার অবস্থা কেমন হবে, যেদিন তোমাকে দেখে হাওয়াব নামক জলাশয়, ওই কূপের নাম ছিল হাওয়াব। কূপের নাম কি ছিল? হাওয়াব নামক জলাশয়, অর্থাৎ কূপ। এই কূপের পাশ দিয়ে যখন তুমি যাবে তখন কুকুরেরা ঘেউ ঘেউ করে তোমার তাড়া করবে। কুকুরগুলো তোমাকে ঘেউ ঘেউ করে তাড়া করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা, সামনে যাওয়া আমার জন্য ঠিক হবে না। কিন্তু সারে না, সাহাবায়ে কেরাম বলেন, না না আম্মা জান আয়েশা, না না আপনি যদি ঘরে এইভাবে বসে থাকেন তাহলে কি হবে? যুদ্ধ লেগে যাবে আরো ভয়ঙ্কর। কিন্তু ওই শিয়ার গোষ্ঠী যারা আছে বর্তমানে হযরত আলীর পক্ষে যারা অবলম্বন করেছিল, তারা তাদের কিছু অংশ মিথ্যা রটনা রটাই দিছে। কি বলছে? আয়েশা মুয়াবিয়ার পক্ষে গিয়ে যুদ্ধ করতেছে। শেষ।
আসলে ঘটনা ঘটায় তৃতীয় পক্ষ, ঠিক না? তৃতীয় পক্ষ ঘটনাটা কি করে দেয়? ঘটায় দেয়। যখন বলছে আয়েশা হযরত মুয়াবিয়ার পক্ষে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই কথা বলার সাথে সাথে উভয় পক্ষে যুদ্ধ আরো লেগে গেল। ভয়ঙ্কর অবস্থা হলো। সেটা ছিল 2 নম্বর ফিতনা। 3 নম্বর সিফিনের যুদ্ধ। আল্লাহু আকবার। এরকম অনেক ফিতনা আছে, আমি ফিতনার দিকে যাব না। ফিতনা থেকে বাঁচতে হলে 1 নম্বর আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহর নির্ধারিত আল্লাহ তাআলার নির্ধারিত ফয়সালা আমাদেরকে মানতে হবে। এটুকু বলে আমি ফিতনার কথা বাদ দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি। আমরা ক নম্বর বললাম? এখন 5 নম্বর না? 5 নম্বর হলো সেটা। 6 নম্বর হলো, 6 নম্বর কিয়ামতের আলামত হলো অসংখ্য মিথ্যা নবী বের হবে। মিথ্যা নবী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আখেরি নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন বলে ঘোষণা দিয়েছেন। ঠিক কিনা বলেন? তোমার সাউন্ড বন্ধ করে দাও, একেবারে বন্ধ করে দাও। যেটা পারো না সেটা আনো কেন? এত বড় সাউন্ড বসে, এত বড় মেশিন একটা কিনলে আনছিস? গরু দিয়াল নছে কুড়া দিছ ডাল চলো ন। মাইক বহুত ভালো আছে, রাগ করবেন না ভাই। প্রতিদিন মাহফিল করতে হয় আমাদের, একটানা 4 মাস এরকম মাহফিল করলে তো আমার গলার কিছু থাকতো না। হেল্প না করলে। ভণ্ড নবী এখনো আছে না নাই? বাংলাদেশেও ভণ্ড নবীদের অনুসারী আছে না নাই? আসেনি? কারা? কথা বলেন না। কাদিয়ানরা মুসলমান না কাফের? আরো চিল্লায় বলেন, মুসলমান না কাফের? কিন্তু দুঃখজনক ফলে সত্য, আজকে বাংলাদেশের 92% মুসলমানের দেশে কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে মুসলমানের বুকে গুলি চালায়। যারা গুলি চালিয়েছে তারাও কাফের। ঠিক কিনা কও? মুসলমান হতে পারে না। যারা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করবে, তার খতমে নবুয়ত স্বীকার করবে, তারা কাফের। ঠিক কিনা বলেন? আমি আসার সময় একটা ভিডিও দেখতেছিলাম, সে কাদিয়ানীরা বলছে শ্রীকৃষ্ণ নবী ছিলেন। নাউজুবিল্লাহ বলতেছেন না কেন? শ্রীকৃষ্ণ নবী ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। দেখছেন কত বড় জানোয়ার হতে পারে তারা। আর আমাদের একজন উচ্চ পর্যায়ের মানুষ, নাম বলবো না ভাই, আপনারা আছেন, আপনারা মন্ত্রিত্ব করেন, দায়িত্ব পালন করছেন, করেন, তাতে কোনো সমস্যা নাই। কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে তারা বিবৃতি দিয়েছে, আরো সাংবাদিক সম্মেলন করছে, কাদিয়ানীরা নাকি মুসলমান। কাদিয়ানীদেরকে যারা মুসলমান মনে করবে না তারাও কাফের। ঠিক কিনা বলেন? বিনা দলিলে কাফের। আপনি বলবেন দলিল দরকার নেই, দলিল তো আপনারা দিতে পারবেন না। দলিল দিতে হলে আমাদের লাগবে, আলেমদের লাগবে। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীদের ভিতরে সর্বশেষ আপনাকে দিয়ে আমি শিলগালা করে দিয়েছি, আর কোন পয়গম্বর জমিনে এর পরবর্তীতে যারা নবী দাবি করবে তারা কাফের। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসু দাজ্জালুন কাযাবুন করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। তারা প্রায় 30 জন মতো হবে। গোলাম আহমদ কাদিয়ানী সহ 30 জন হয়ে গেছে।
কয়জন হয়ে গেছে? এরা ইহুদিরে করেছে, এগুলো ইহুদি, ওরা ইহুদি। গোলাম মোহাম্মদ কাদিয়ানির অনুসারে যারা আছে তারা কাফের কাফের কাফের, কোনো কথা নেই। 30 জন মিথ্যা নবীর আগমন না ঘটা পর্যন্ত কিয়ামত, বুখারী কিতাবুল মানাকিবের ভিতরে আছে। আমি ইশারা দিয়ে যাচ্ছি যেহেতু আমার সময় কম, কথা লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আপনি মিশকাতুল মাসাবি যেটা আছে সেটাও খুললে পাবেন, মিশকাতের হাদিস নম্বর 5406 নম্বর হাদিস, সেখানে গেলেও পাবেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক্কা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়া'বুদুল আওসান ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। সকলেই নবী দাবি করবে, আসলে তারা মিথ্যুক, কাযযাবুন, তারা সকলেই মিথ্যুক। বলেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম রাসূলুল্লাহর ইন্তেকালের পরে নবুয়ত দাবি করেছিল কে? মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামা, যার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হাজার হাজার কোরআনের হাফেজ শহীদ হয়েছিল। মিথ্যা নবী দাবিদাররা আছে না নাই? এরপরে 7 নম্বর হলো হেজাজ অঞ্চল থেকে ভয়ঙ্কর একটা আগুন বের হবে, যেটা বের হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাখরুজুন নার মিন আরদিল হিজাজ তুদিউ আ'নাকাল ইবলি বিবুসরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেজাজের ভূমি থেকে একটু অগ্নি প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, 654 সালে হিজরিতে, 654 হিজরিতে, অর্থাৎ ইমাম নববীদের জামানায় সেই আগুন হেজাজ থেকে বের হয়েছিল, যেই আগুন একটানা 1 মাসের চেয়ে বেশি স্থায়ী ছিল। তাহলে এটাও প্রকাশ হয়ে গেছে। আমানতের খেয়ানত হবে, এখন তো নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিজাল ফাইয়ুদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনিমান ওয়াজ যাকাতু মাগরিমান ওয়া আতার রাসূল ওয়াজ যাকাতু মাগরিমান ওয়া তু'আল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতার রাসূল ইমরাতুহু ওয়া আক্কা উম্মুহু ওয়া উক্কা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। কে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল নাসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কিনাতু ওয়াল মাযিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা فليرتقبوا عند ذلك ريحا حمرا وزلزلة وخسفا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلقه فتتابع। বলেছেন কি মুহাম্মাদুর? আল্লাহর পয়গম্বর বলেন এক হাদিসের ভিতরে কি বলছেন? না, হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনায়, ইজাতুখিজাল ফাইয়ু দিওয়ালান দুওয়ালান, যখন জনগণের সম্পদ খেয়ানত করা হবে, জনগণের সম্পদ যেদিন লুটতরাজ করা হবে, ও বন্ধু, দুর্নীতি করা হবে, দুর্নীতি করা হবে। দুর্নীতি আছে না নাই? আমাদের বাংলাদেশে মোটেও নাই। হ্যাঁ বন্ধুরে, যেদিন দুনিয়াতে দুর্নীতি হয়ে যাবে, 1 নম্বর ইটের নাম দিয়ে 3 নম্বর ইট দিবে, আছে না নাই?
মানুষ শান্তিতে আছে বলিয়া অশান্তিতে রাখবে, এমনি চিল্লাইয়ে চিল্লাইয়ে মিথ্যা কথা বলে খুব শান্তিতে আছে। আসলে বোঝা যায় মুরগির কেজি কেমনে 250টি হয়। আছে না নয়, আছে না নয়? সেজন্য বলেছেন কবি, একবার সইলর দাম বারে, একবার ডাইলর দাম বারে। ঠিক না? কবি হলো কবি বাবা, একবার সইলর দাম বারে, একবার ডাইলর দাম বারে। ফার্মর মুরগির দাম ফুনিলে মাতা চক্কর মারে, একবার সইলর দাম বারে, একবার ডাইলর দাম বারে। ঠিক না বেঠিক জোরে হ। সয়াবিন সেলর দাম কমিলে উন্দি আলুর দাম বাড়ে, একবার সইলর দাম বাড়ে, একবার তেলর দাম বাড়ে। ঠিক না? এগুলো কেন হয়? ইজাত তুখিজাল ফাইয়ুদাফালান, যখন জনগণের সম্পদগুলো চুরি করা হয়, আত্মসাৎ করা হয়, আল্লাহু আকবার মনে করবা এটা ভয়ঙ্কর কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাগনিমান, আমানতকে গনিমত মনে করা হয়। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আমানত কি? সন্তানগুলো বাবার কাছে আমানত, ছাত্রগুলো শিক্ষকের কাছে আমানত, স্ত্রী স্বামীর কাছে আমানত। আবার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে মা বাবাগুলো আমানত। চেয়ারম্যান মেম্বারের জন্য, ওই ওয়ার্ডের মেম্বারের জন্য, ওই ওয়ার্ডের জনগণ যা আছে তা আমানত। এমপির জন্য ওই তার নির্বাচনীয় সংসদীয় এলাকায় যতগুলো জনগণ আছে সব কিছু তার কাছে আমানত। আর জনগণের কাছে তার যে গভীর রাতে গিয়া একটা নির্দিষ্ট কামরায় গিয়া, অন্ধকার কামরায় ভোট, এটাও আমানত। এটাও বন্ধুরে, যেদিন আমানতের খেয়ানত হবে 500 টাকা দিয়ে তোমার আমানত বিক্রি হয়ে যাবে। আছে না নাই? অঙ্গ দেশে নাই। হ্যাঁ, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে গনিমত মনে করিয়া বাপরে বাপ এই সুযোগ আর পাইতাম না। খাইয়া দিলা 500 টাকা, 1000 টাকা একটা শাড়ির বিনিময়ে তোমার ভোট বিক্রি করে দিলা। আর সেই সুযোগে হইতো মারি দিল জনগণের মাথার উপর যা আসে সব নিজের পেটে ঢুকাই দিল। আছে না নাই? দেশপ্রেম নাই, আত্মীয়তাকরণ দলীয়করণ হয়ে গেছে। ঠিক কিনা কও? আছে না? আরো যদি আত্মীয় স্বজন হয়, উপরওয়ালার আত্মীয় স্বজন যদি হয়, আর তো কোনো কথাই নাই। ঠিক না? ইতে বসে বসে গান গাইব আর জনগণের সম্পদগুলো লুট করে খাইবে। দেশপ্রেম এমনি মুখে পাবেন, অন্তরে তার কিছুই থাকবে না। আমার মামা মিনিস্টার, আমি হব কন্ট্রাক্টর। বসে বসে গান গায়। আছে না নাই? আমার মামা মিনিস্টার, আমি হব কন্ট্রাক্টর। দেশপ্রেম নয় ফেট ফেরেম, 50-50 বাগ বসার। ঠিক না? ঠিক না? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতকে যখন গনিমত মরা করা হবে তোমরা মনে করবা, তখন মনে করবা একজনে 5000 টাকা তোমার কাছে আমানত রাখলো, সে ভাঙে খেয়ে ফেলছে। আসরের সময় আসে, ভাই আমার টাকাগুলো দাও না। এই রে, আমি তো খরচ করে শুনছি, কালকে সকাল আসিও। আছে না নাই? হ্যাঁ, এটাও খেয়ানত। আমানতের খেয়ানত যখন করা হবে, আল্লাহর পয়গম্বর বলেন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। ওয়াজ যাকাতু মাগরিমান, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত দেয় না, যাকাত দেয় না।
জাকাতের টাইম আসলে রমজানে জাকাত দেয়। মানুষকে লাইন ধরাইয়া কয়েকটা শাড়ি ধরাই দিল, কয়েক কেজি চাল দিল, কয়েক কেজি পেঁয়াজ দিল, তেল দিল, ফাটা ফাটা লুঙ্গিগুলো দিয়ে দিল, গুদাম ফোঁসা। ঠিক না? আছে নেই? আল্লাহ, আপনি রমজান 10টার পরে যাইয়েন না টেরি বাজারে, একটু সুন্দর পোশাক আশাক পরে ছাড় আসেন। জাকাতের শাড়ি আছে, জাকাতের লুঙ্গি আছে। ওমা, শাড়ি আবার দুই রকম হইল কেমনে? একটা বিবির শাড়ি আর একটা জাকাতের শাড়ি, একটা সাহেবের লুঙ্গি, একটা জাকাতের লুঙ্গি। পার্থক্য হয়ে গেছে কেন? জাকাতের লুঙ্গি কোন 10 বছর 5 বছর বিক্রি হয় না, টান মারি রেখে দিছে। এগুলা জাকাতের জন্য বিক্রি করে দেয় 20-50 টাকা করি। ঠিক না? জাকাত দিতেছ না, ভণ্ডামি করতেছ। শাড়ি দিলে, লুঙ্গি দিলে জাকাত আদায় হবে না, হবে না, হবে না। হুজুর চাল কিনে দিমু, হবে না। বিস্কিট কিনে দিমু, হবে না। যেই দেশের মুদ্রা যেটা, সেই মুদ্রা দিয়ে তোমাকে জাকাত দিতে হবে। কারণ কি? মনে করেন এই বেড়া জাকাতের উপযুক্ত। আব্দুল করিম উদাহরণ হদ্দি, ইবে জাকাত উপযুক্ত। যার মনে করলে মার পায় না, আর পায় না, আর পায় না, জাকাত খাবের উপযুক্ত। অনেক উদাহরণ দিদি, ইবেতুন খজতাইত ফারে। ঠিক না? ইবেতুন খনিকে ঋণ ফার অথবা ওষুধ কিনা ফরিদ ফারে। ইবেতুন কি দরকার আয়তো না জানি, আমি ওনাকে জাকাত দিব, কিন্তু এখন আমি ওনাকে জাকাতের কিনা দিয়ে লুঙ্গি 2টা ধরাই দিলাম, কিন্তু ওনার লাগে যে এখন টাকা। কেন? ফোলা একটা স্কুলে ভর্তি হইতে পারে না, ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারে না, সেজন্য জাকাতের টাকা চাইছে। কিন্তু তারা আপনি লুঙ্গি ধরাই দিলেন, চাল ধরাই দিলেন, আলু ধরাই দিলেন, কাজ হবে? ওই জাকাতের টাকার মালিক আমি, জাকাত দিব আমি মালিক নাকি ও মালিক? যে পাবে সেই তো মালিক। ওর টাকা দিয়ে আমাকে লুঙ্গি কেনার অধিকার দিয়েছে কে? ওর টাকা দিয়ে চাল কেনার অধিকার কে দিয়েছে? আল্লাহর কসম, যারা জাকাত দেন লুঙ্গি দিয়ে, শাড়ি দিয়ে, একটাও জাকাত আদায় হবে না। কিয়ামতের ময়দানে সুজান আকরা আউসুদ সাজান আকরা, সেদিকে যাচ্ছি না আমি, একটাও জাকাত আদায় হবে না। আবার মনে করি না আমার বাইনে জাকাত খায়, ইনশাল্লাহ আর বাইনে জাকাত দিতে পারবি, না পারবি? জাকাত ফরজ না মানে ওই তো ওই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন? আজকে যদি সঠিকভাবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান বলেছেন, সালেউদ্দিন আহমেদ উনি বলেছেন, বাংলাদেশে যদি সঠিকভাবে জাকাত দেওয়া হয়, 1 বছর জাকাত দেওয়ার পরে আগামী বছর জাকাত খাওয়ার মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না। এতগুলো সম্পদ কুক্ষিগত করে রেখেছে। সরকারকে জবাবদিহি করতে হবে, সেজন্য তারা ব্যাংকে রাখে নাই, ওই টাকাগুলো বান্ডিল করে নিজের ঘরের খাটের নিচে বানিয়েছে। ঠিক কিনা কও? গত বছর না এর আগের বছর আপনারা দেখেছেন, তেলের দাম বাড়িয়েছে, সিন্ডিকেট করে খাটের নিচে তেলের খনি পাওয়া গেছে। ঠিক না? কেন? আগুন ঢুকাচ্ছ, আগুন। এগুলা কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু, ইযা দুইয়াতিল আমানা ফান্তাসিরিস সাআ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল বুখারী, ইয়া বুখারী অধ্যায় কিতাবুর রিকাব, ভালো করে দেখেন। এরপরে আমি সেদিকে যাচ্ছি না, দ্বীনে ইলম ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। আলেমরা এলম অর্জন করবে দুনিয়া কামারির জন্য, আছে না নাই? 50,000 টাকা জমা দাও, অগ্রিম ব্যাংকে ঢুকিয়ে দাও, তারপরে মাহফিলে যাব, নইলে যাইতাম না, আছে না নাই? দুনিয়া কামাও, দুনিয়া কামাও, দুনিয়া কামাই নিয়ে যাও। আল্লাহ
এলম অর্জন করেছি দুনিয়া কামাইয়ের জন্য, দ্বীনের জন্য এলম অর্জন করে নাই। দুনিয়াতে বাবা করুক, আমাকে সবাই বড় আলেম বলুক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আছে না নাই? এই কিসের আন্তর্জাতিক, কিসের আন্তর্জাতিক? দেখ আমি সেদিকে যাচ্ছি না, এরকম কিছু আছে না নাই? নাম ফাটাই দিছে খতিবুল উম্মাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খতিবুল গুমরাহ। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ মাফ করে দাও, রাগ করতেছেন? কিয়ামত অতি কাছে। আমি হিসাব করে দেখছি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সময় আর হয়তো এখন কত সাল চলে? 2028 সাল অথবা 31 সাল, এর ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসতে পারে। আমার গবেষণা ভুল হতে পারে ভাই, গবেষণা আমারটা ভুল হতে পারে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইঙ্গিতগুলো পাচ্ছি, তার কথা থেকে, হাদিস থেকে, আর বর্তমান পরিবেশ থেকে যা দেখতে পাচ্ছি, 28 থেকে 31 সালের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সম্ভাবনা খুব বেশি। কিয়ামত অতি কাছে চলে এসেছে। কিতাবুল ফেতন দেখেন, একটা কিতাব মুসলিম শরীফে এসেছে, না বলে তো পাচ্ছি না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ বললেন, কিয়ামত এবং আমি, পৃথিবীর বয়স 7 দিন। কয় দিন? কথা বলতে হবে। আমার আগে 6 দিন চলে গেছে, আমি 7ম দিনে এসেছি, প্রেরিত হয়েছি, নবুয়ত পেয়েছি। কত দিনে? 7ম দিনে। আমার উম্মতের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আরো আধা দিন উপহার দিলেন। কয়দিন? তাহলে আমরা কয়দিন পাইলাম? 1.5 দিন। কয়দিন? 1 দিন সমান 1000 বছর। তাহলে 1.5 দিন সমান 1500 বছর। এখন হিজরি কত সাল চলে? 1446 শুরু, ঠিক না? আচ্ছা, 46টা গুনতে হবে। 1500 পূর্ণ হতে আর কতদিন সময় লাগবে? 46, এটা বাদ দেন, 46 তো মাত্র শুরু। 57 বছর। কয় বছর? 57 বছর। ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসে 7 বছর থাকবেন। এই 7 বছর বাদ দেন, আর তাকে কয় বছর? অঙ্ক বুঝেন না? কয় বছর? 50 বছর থেকে ঈসা আলাইহিস সালামের জন্য 40 বছর রেখে দেন, আর কয় বছর? এই 10 বছর থেকে নবুয়তের গোপন 3 বছর রেখে দেন। এখন 2023, 23-এর সাথে 7 যুগ কত হয়? ওখানে 46 7 বছর ছিল না, গোপন 3 বছর বাদ দিলে তাকে কয় বছর? কোথায় ভুল হচ্ছে? 2023 তে শুরু, 23 তে শুরু। এই 22-এর সাথে 7 যোগ করেন, 29। এই 28 থেকে 29-এর ভিতরে কি 3 বছর যদি যোগ করি 31। 28 থেকে 31 সালের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সম্ভাবনা খুব বেশি। এটা বাদ দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে কয়টা হরফ আছে? 19টা। কয়টা? এই 19 নিয়ে অনেক কথা আছে। 19-এর ব্যাখ্যা করতে গেলে আর 10 ঘন্টা ওয়াজ করতে হবে। পুরা কোরআন শরীফটা আল্লাহ তাআলা 19 দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে? সেজন্য
সুনতির শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাই 19 দিন ব্যাপী কি করেছিলেন? একদিন বাড়িও করেন নাই, কমাইও 19-এর ভিতরে অনেক কি আছে। আরেকটা ব্যাখ্যা হলো প্রতি 19 বছর পর পর আল্লাহ তাআলা পৃথিবীর ভূখণ্ডের অবস্থা পরিবর্তন করে দেয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমি এই পর্যন্ত হিসাব করেছি 2028 সাল পর্যন্ত, 18 সাল পর্যন্ত হিসাব করেছি। প্রতি 19 বছর পর পর ঘটনাগুলো মিলিয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে যাই। শুধু বাংলাদেশ দিয়ে যে আমি হিসাব দেই একটু করে মাথায় আসবে, বাংলাদেশ দিয়ে একটু বাংলাদেশ দিয়ে হিসাব করুন তো। 1952 সালে কত শত? 1952 কি হলো? ভাষা আন্দোলন হলো। আমরা ভাষা পেয়েছি না হারিয়েছি? আচ্ছা 52-এর সাথে একটু 19 যোগ করেন, কত হয়? 71-এ মুক্তিযুদ্ধ হলো কিনা? আমরা দেশ স্বাধীনতা পেয়েছি কিনা? পেয়েছি। 71-এর সাথে আপনি 19 যোগ করেন। 90 স্বৈরাচার পতন আন্দোলন হলো, অসংখ্য মানুষ মারা গেল, গণতন্ত্র উদ্ধার হলো, ঠিক না? 90-এর সাথে 19 যোগ করেন। 9/11 ভয়ঙ্কর, ওয়ায়ুসাল্লিতুনাল্লাহু সুলতানান জালিমা। এটা আপনাদের ইমাম সাহেব যারা আছেন তাদের থেকে জুমার দিন জিজ্ঞেস করে নেবেন, হুজুর যে একটা হাদিস বলছে এটা কি? ওয়ায়ুসাল্লিতুনাল্লাহু, এটা রাসূলের হাদিস, সুলতানান জালিমা। এবার বলেন 9/11-এর সাথে 19 যোগ করে দেন, 28, ঠিক না? শুধু 28 শব্দের ওয়াজ করতে গেলে আপনাকে 5 ঘন্টাও শেষ হবে না, এতগুলো অঙ্ক করা আছে আমার। শুধু 28 28 28 28, যেদিকে যান 28 মিলবেই। সুতরাং সাবধান, দ্বীনে আলেম উঠে যাচ্ছে। আগের যে আলেমগুলো এখন কি আছে? হ্যাঁ, নাই। এমন কি একটা ফরজ মাসালা নিয়ে গন্ডগোল লাগলে সেই ফরজ মাসালার সমাধান মূল্যরা দিতে পারবে না। হয়ে গেছে তো শুরু। আগে কি এরকম ছিল? সব বরাত আছে নাই, মারামারি ফাটাফাটি। হ্যাঁ, এখন শুরু হয়ে গেছে না? সহিহ হাদিস অস্বীকার করছে তারা। আরগুলো বাদ দেন, রাসূলুল্লাহর সহিহ হাদিস অস্বীকার করছে আহলে হাদিস নামদারি এই বেয়াদবগুলো। রাগ আসতেছে আমার। রাগ করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে। খবরদার মুসলমানদের ভিতরে আর ফাটাফাটি সৃষ্টি করেন না। এটা নাই, এটা নাই, ওটা নাই, ওটা নাই, সব বিদআত। তুই তো বেদাত বেড়া, তুই এসে দেখালিয়ে, তুই রাসূলের জামানাতে আছিলি না? রাগ করবেন না ভাই, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে মাপ চাই। মুসলমানের ভিতরে ফিতনা ফাসাদ বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ইচ্ছে হচ্ছে হাদিসে পাইছেন আপনি আমল করেন, সমস্যা নাই, হবে না। আপনার আমারটাই ঠিক, মারাত্মক অপরাধ। আপনি আমল করতেছেন পারবেন, হাদিসে যেহেতু আছে এরকম সেই হাদিসে আমল করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। হাত হুজুর কোথায় বাঁধবো? এখানে বাঁধলেও নামাজ হবে, এখানে বাঁধলেও নামাজ হবে, হাত ছেড়ে দিলেও নামাজ হবে, ঠিক না? এখানে বাঁধতেছে আমাদেরটা হবে, তোমাদেরটা হবে না, এরকম ফতোয়া দেওয়া। সামনে তারাবি আসে দেখবেন ফতোয়া দিবে, তারাবি বেদাত। রাসূল 8 রাকাত ফরকে দেয়। কত বড় জাহেল, কত বড় জাহেল! রাসূল নাকি শুধু 8 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম কম বুঝেছে? আবু বকর উমর কি কম বুঝেছে নাকি রে ভাই? হ্যাঁ, একজন সাহাবী যে ঘোড়ার উপর উঠেছে সেই ঘোড়ার পায়ে একটা ধুলা লেগেছে, এই ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, বর্তমান যুগের সমস্ত আলেম যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম সাহাবায়ে কেরামের ঘোড়ার ধুলা অনেক বেশি ভারী হবে।
আবু বকর কম বুঝেছে। রাসূলুল্লাহ বলছেন আমার পরে যদি কোনো নবী আসে উমর নবী হতো। আর সেই উমরে গালাগালি করতেছে। আশ্চর্য ব্যাপার। এটা আসতেছে ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা। কিয়ামতের আগে আগে কিয়ামতের আলামতের ভিতরে একটা হবে কি জানো? এই আখিরি জামানার আলেম নামদারিরা পূর্বেকার আলেমদেরকে গালি দিবে, লানত দিবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দেয়, এরকম কিছু মানুষ জমিনে আছে না? না, আফসোস, আফসোস। ইহুদিদের থেকে টাকা পয়সা পেয়ে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। আল্লাহ মাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাআল ইলমু ওয়া ইয়াযবুতাল জাহালু। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠিয়ে নেওয়া হবে, মানুষের মাঝে অজ্ঞতা বিস্তার করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা রাজুলু ইমরাতুহু। স্বামীরা স্ত্রীর কথায় মানবে। কার কথা মানবে? বউর কথায় স্বামী চলিব, স্বামীর কথা সংসারত নচলের। আছে না? এটা আছে না? স্ত্রী যা বলে তাই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তারাজুল ইমরাতু ওয়া উক্কা উম্মুহু, মায়ের নাফরমানি করবে। মার ব্যাপারে বউয়ে উল্টা ফুলটা বুঝাইব, জামাই ইয়ান বিশ্বাস করিব হইতে আইব, মার লগ গাল ফুলাইতে আইব, বউল নাতং তুং করিব। আছে না নাই? আমাদের দেশে নাই? খবরদার, খবরদার। সেই ব্যাপারে সরকারের উচিত ছিল বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রম করে আমাদের দেশে আছে না? খবরদার, খবরদার। সমস্ত বৃদ্ধাশ্রমগুলো বোম মারে উড়াই দাও, ভেঙে চুরে বুলডোজার লাগাই দিয়ে ভেঙে চুরে চুরমার করে দাও, সংসদে আইন পেশ করে দাও, আল্লাহর কোরআনের আইন। এই সন্তান মায়ের নাফরমানি যদি করো 6 মাস জেল কাটতে হবে। বাবার নাফরমানি করলে 4 মাস জেল কাটতে হবে। মা বাবাকে ভরপুর খরচ না দিলে তোমাকে জেলে যাইতে হবে। দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা কও? মা বাবা মারা যাওয়ার আগে কোনো সম্পদ ভাগ বাটোয়ারা করতে পারবে? 2 নম্বর, সম্পদ যথাযথভাবে বন্টন করতে হবে। বোনের সম্পদ বোনকে দিতে হবে, ভাইয়ের সম্পদ ভাইকে দিতে হবে। এরকম যদি আইন করে দিত তাহলে এই সমস্যাগুলো হতো না। সেজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রসুল বলেন কি করবে? মূর্খতা বেড়ে যাবে, মা বাবার নাফরমানি চলবে, এরপরে দিনে এলম উঠে যাবে, অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করতে মানুষ বাড়িয়ে না কমবে। আল্লাহু আকবার। জুলুম করতে করতে আল্লাহু আকবার অন্যায়ভাবে মানুষগুলোকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়েছে, ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে গেছে জুলুম করতে করতে। ঠিক না বেঠিক? জোরে হও। আসসালামু আলাইকুম। শেষ করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ। অন্যায়ভাবে আমি তাই যে 10 নম্বরত অন্যায় জুলুমকারী, অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারী বেড়ে যাবে, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, সুদখোর বাড়ি যাইবই, বাড়ি কিনে হম্মে, গান বাজনা বাড়ি যাইব। ইহেন্দি যদি এখন শিল্পী এসে বলে হলে হন অবস্থা হইতো জেনে বক কি হয় নয় মন্ত্র ছাত্র এসে বলে বলি ওরে বাপ রে বাপ, জাগা দাম যাইতো না ন যাইতো। মদ পান বাড়ি যাবই, মসজিদত ডর ডর গলায় হতা হইব, হারা জীবন মসজিদত নাই। সভাপতি সাহেব আছে না, সমাজের নেতা হইব তখন ন সুদখোর, ঘুষখোর, মূর্খ,
নামাজ কালাম কিচ্ছু নাই, এটা মসজিদের সভাপতি। রাজনীতি করে এখন রীতিনীতি যাত্তন নাই, রীতিনীতির দারনা দারে গড়ে রাজনীতি। এখত নামাজ নফরে কিন্তু বনফুত মসজিদের সভাপতি। ঠিক না ঠিক না? ইলদে কিয়ামত আলামত দালান কোটা বাড়ি যাবই। আল্লাহু আকবার। দাসী তার মুনিবকে প্রসব কান্তালি দেলামাত রব্বা তাহা, এটা বড় ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। এরপরে মুসলমানরা শিরিকে লিপ্ত হয়ে যাবে। গণ গণ বাজার হইব, জিয়ান্দি যাইয়েন্দি বাজার, জিয়ান্দি যাইয়েন্দি বাজার। লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাল আশওয়াক। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে গই। আল্লাহু আকবার। মানুষে কি করিব? দাড়ি এবং চুলের মধ্যে খালা রং ব্যবহার করিব। ইহুদি হল ডল, খালা কলপ কলপ খালাও লাগাইব। এতো বুড়ো হইতে মনে নহত দিয়া আল্লাহ খদা সাদা বানা দিও তে হতে নয় তোল যুদ্ধ করিম আয় খালাও লাগাইম দে। আছে না নাই? ইন কিয়ামতের আলামত। এরপরে কৃপণতা বাড়ে যাবই, ব্যবসা বাণিজ্য শুরু করিব, ভূমিকম্প হইব, ঘন ঘন ভূমিকম্প বাড়ানো না বাড়ার, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে গই। আল্লাহু আকবার। পরিচিত মানুষ দিলে সালাম দিব, অপরিচিত দিলে সালাম না দিব। বেপরদা নারীর সংখ্যা বাড়ে যাব, মুমিনের স্বপ্ন সত্য হয়ে যাবে। আল্লাহু আকবার। সুন্নতের ব্যাপারে, সুন্নতি আমলের ব্যাপারে গাফলত করবে। আল্লাহু আকবার। নতুন চাঁদ উড়িব দে, দাঁত দেখা যাইব, 3 দিন না 4 দিন না সানার মতো হইব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিথ্যা কথা বাড়ি যাবে গই। ইতিহাসে ফদু খদাই আবার ইয়াত আছে দেখেন সুন্নতি আ শহরত ই মোবাইলে হত খড়ে তুই ফদু ই দোনত বই দেখিব, ওই দোনত হত খড়ে রে কেন ফদু হইছ না বাবা হত কি তুই বই দেখি কিছুটা কি কই ফেলে দেরি আছে না নাই? মিথ্যা কথা বাড়ি যাবে গই, মাইয়ফর সংখ্যা বাড়ি যাবে গই, মরদফর সংখ্যা কমবে, হঠাৎ মৃত্যুকারী বাড়ি যাব, এক জায়গায় স্টপ হইব দেয়। আল্লাহু আকবার। আরব উপদ্বীপ, আরব এলাকা, মরুভূমি এলাকা গাছপালায় পূর্ণ হয়ে যাবে, প্রচুর বৃষ্টিপাত হবে, ফসল হবে না, ফুরাত নদীর স্বর্ণের পাহাড় বের হবে। ইম বেগিন কিয়া কিয়ামতের আলামত। জড় পদার্থ হিংস্র প্রাণী মানুষের হতা বুঝিব, মানুষে হিংস্র প্রাণীর হতা বুঝিব। আত্মীয়ের দেশ সিংহ অঞ্চলের দিকে নেরি ফিতনার পতিত এ মানুষ মৃত্যু কামনা করবে। আল্লাহু আকবার। এন্ডিলে আরো বহুত 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 ইনদি ছোট আলামত। এরপরে আছে দেখি বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম আইব, দাজ্জাল আইব, সূর্য পছন্দ দিতে হইব, ঈসা আলাইহিস সালাম আইব। ইন বেকিন বড় আলামত। এগুনের পরে আল্লাহ কিয়ামত সংঘটিত করিব। ছোট আলামত বেকিন প্রকাশ গিয়ে গই। সর্বশেষ জেন আছে ইয়ার দেখি গজওয়ে হিন্দ হইব, মুসলমান বিজয় হইব, এরপর আবার মুসলমান পরাজয় হইব। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম আই যাবে গই ডঙ্কাবাজের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আর হিনতুন এই জাতীয় গজবিন সিরিলই বুঝিলই এই জাতীয় খামতুন আল্লাহ আরারে বাসায় রাখক বেগুন হন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।